একজন বাবা মাত্র 1 সেকেন্ডের রাগে একটি শিশুর হৃদয়ে এমন ক্ষত তৈরি করতে পারে যা সারা জীবন থেকে যায়। ঢাকার একটি আধুনিক ফ্ল্যাট, কাঁচের জানালা, এসি, স্মার্ট টিভি সব আছে, কিন্তু এই ঘরে শান্তি নেই। আরিফ টেবিলে বসে আছে, তার সামনে খাতা, পেন্সিল আর এক ভয়ার্থ শিশু আয়ান। আয়ানের চোখে পানি, তার হাত কাঁপছে। অঙ্কগুলো তার কাছে সংখ্যার মতো নয়, ভয় হয়ে দাঁড়িয়েছে। আরিফ বোঝাতে চেষ্টা করছে, কিন্তু সে বোঝে না। এই মুহূর্তে আয়ানের মস্তিষ্কে যুক্তি নেই, আছে শুধু ভয়। হঠাৎ আয়ান রাগে তার খেলনা গাড়িটা ছুঁড়ে মারে। এটা অবাধ্যতা নয়, এটা ছিল এক শিশুর শেষ আর্তনাদ। আরিফ দাঁড়িয়ে যায়, তার চোখ লাল, হাত উঠে যায়। ঠিক তখনই দরজার শব্দ। গ্রাম থেকে আসা দাদা মাস্টার ইদ্রিস। তার চোখে তাড়াহুড়া নেই, তার কণ্ঠে ভয় নেই, কারণ তিনি জানেন রাগের আগুনে আগুন ঢাললে ঘর পুড়ে যায়। দাদা আয়ানের পাশে বসে। তিনি শাসন করেন না, প্রশ্ন করেন না, তিনি শুধু শিশুটাকে জড়িয়ে ধরেন। আয়ানের কান্না এবার জোরে বের হয়। দ্য হোল ব্রেইন চাইল্ড বলে, আগে হৃদয়ের সাথে সংযোগ, তারপর সংশোধন। ইসলামও তাই শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগান্বিত শিশুকে দূরে ঠেলে দেননি, তিনি কাছে টেনেছেন। সেই রাত আয়ান ঘুম ভেঙে চিৎকার করে ওঠে। ভয় অদৃশ্য থাকলে শক্তিশালী হয়, নাম পেলে সে দুর্বল হয়। আয়ান তার ভয় আঁকে, আঁকার পর ভয়টা আর ভেতরে নেই। পরদিন আরিফ ক্লান্ত হয়ে অফিস থেকে ফেরে। সে দেখে ল্যাপটপে পানি পড়ে গেছে। এই ল্যাপটপে তার চাকরি, তার সম্মান, তার অহংকার। দাদার কথা মনে পড়ে, এখন সিদ্ধান্ত নিলে তুমি জালিম হবে। আরিফ অজু করে। ঠান্ডা পানি শুধু মুখে নয়, মস্তিষ্কেও লাগে। সে আয়ানের সামনে হাঁটু গেড়ে বসে। এই মুহূর্তে একজন বাবা নিজের রাগকে হার মানায়। রাত 3 প্রজন্ম একসাথে যায় নামাজে। সন্তান কোনো প্রজেক্ট নয়, সে আল্লাহর আমানত। শাসনের আগে সংযোগ করুন, কারণ হৃদয়ে পৌঁছতে পারলে মস্তিষ্ক নিজেই শিখে। এই গল্পটি অনুপ্রাণিত আধুনিক নিউরোসায়েন্স এবং বিশ্বের বিখ্যাত প্যারেন্টিং বই দ্য হোল ব্রেইন চাইল্ড থেকে।